হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লেকচার 6 এর সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ত্রিকোণমিতিকের অনুশীলনী 9.1 এর যে 25 নম্বর অঙ্কটা আছে সেটা সলভ করাবো। এটা হচ্ছে একটা সৃজনশীল। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ তোমাদের অধ্যায়ের জন্য। আর যারা এখন আমাদের রেক্টোবার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো বা সাবস্ক্রাইব করো নাই, তোমরা শীঘ্রই করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে হচ্ছে এটা শেয়ার করে দিও, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। সো চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। সো সৃজনশীলটা হচ্ছে এটা। দেখো, খেয়াল করে এখানে কি দেওয়া আছে আমাদের বলো তো। এখানে দেওয়া আছে কুসেকে মাইনাস কটে মানে হচ্ছে 1/x। তো ক বলছে কুসেকে প্লাস কটে কটে কত বের করতে বলছে, হ্যাঁ? খ বলছে সেকের মান এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কয়ার মাইনাস 1 প্রমাণ করতে বলছে, আর গ বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে টেন এ প্লাস কট ইকুয়াল টু সেকে ইনটু কোসেকে। সো চলো আমরা আজকে করি। সো অঙ্কটা একটু ধৈর্য সহকারে করতে হবে, ভালো করে বুঝো। ইনশাআল্লাহ এরকম টাইপের সব অঙ্ক পারবা। তো চলো এখানে ক নাম্বারটা করি। আচ্ছা, এখানে কোসেকে প্লাস কোটের মান বের করতে হবে, এটা তো অবশ্যই খুবই সহজ, তোমরা জানো। কোসেক স্কোয়ারে, আচ্ছা একটু নিচে লিখলে ভালো হয়, এখানে একটু ইয়ে হয়ে যায়। আচ্ছা, ক নাম্বারটা এখানে করি। এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ারের মান কি 1, এটা তুমি জানো সূত্র। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো মনে হচ্ছে না? তাহলে কি এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি? তাহলে কোসেকে প্লাস কোটে একটু কোসেকে মাইনাস কোটে লিখতে পারি, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এখানে আমার কোসেকে মাইনাস কোটের মান 1/x আছে, তাছাড়া হচ্ছে কোসেকে প্লাস কোটের মান দরকার আমার। তাহলে কোসেকে প্লাস কোটে ইনটু এই যে কোসেকে মাইনাস কোটের জায়গায় আমরা 1/x বসাবো, ইজ ইকুয়াল টু 1। সো আমাকে কোসেকে প্লাস কোটে আমরা কি লিখতে পারি বলতো? এই যে 1/x টা ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, ফলে ভাগটাকে যখন আমরা গুণ দিব তখন x টা উপরে আসবে, নিচে 1 আসবে। তাহলে 1 ইনটু এক্স বাই 1, অর্থাৎ এটা শুধু x এ থাকবে আর কি। 1 টু এক্স বাই 1 যে কথা, এটাকে আমরা শুধু এক্সই আনসারটা আসবে। তাইলে এই যে আমার ক নাম্বারের আনসারটা কি আসবে, শুধু এই যে এটার মান আসবে শুধু এক্স। এটার মান কত আসবে? শুধু এক্স হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? সো খ নাম্বারটা আসো। তো খ নাম্বারটা করার জন্য আমি অনেকগুলো ওয়ে তোমাকে দেখাইতে পারি, তবে আমি চেষ্টা করবো সবচেয়ে সহজ ওয়েটা দেখানোর। ঠিক আছে? তো আমি চাইলে, তুমি চাইলে এখানে অবশ্যই তুমি সম্ভবত ক্লাস 8 এ থাকতে সমীকরণ সলভ শিখছো, অপনয়ন প্রসেস বলো, প্রতিস্থাপন বলো, শিখছো। সো আমি এখানে আসলে সমীকরণ কৌশলটা কাজে লাগাবো। চাইলে কিন্তু সূত্র ইউজ করে করতে পারো, বাট একটু কমপ্লেক্স হয়ে যায়। সো আমি চাই একটু সহজে করার জন্য। ঠিক আছে? জাস্ট দেখো কিভাবে অ্যাপ্রোচ করতেছি, এটাকে কিভাবে সলভ করতেছি। সো চলো, এখানে আমার সাদা পেন নিই, কালার নিলে ভালো হবে। আচ্ছা, এখানে আমার কি দেওয়া আছে, খ নাম্বারটা আমরা করতেছি। আচ্ছা, আমরা দেখো কোসেকে প্লাস কোটের মানটা কিন্তু আমি এইমাত্র বের করছিলাম ক নাম্বারে, যে এক্স, রাইট? তাহলে বলো কোসেকে মাইনাসের মাইনাস কোট এর মান দেওয়া আছে তোমার এক্স। আচ্ছা, এটা ছিল ধরো 1 নং সমীকরণ, এটাকে ধরলাম 2 নং সমীকরণ। ঠিক আছে, দুটো যোগ করে ফেলো। তাহলে 1 এবং 2 যোগ করলে দেখো তো কি হয়, দুটো যোগ করলে কি আসবে বলতো? জাস্ট আমার এখানে এই যে প্লাস কোটে মাইনাস কোটে কাটা থাকতেছে, 2 কোসেক এ থাকতেছে, থাকবে কি 2 কোসেক এ থাকবে আমার। এটা মানে কি তোমার x প্লাস 1/x। ওকে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা এটাকে চাইলে লিখতে পারি কি বলতো, এটাকে চাইলে আমরা যদি x লিখি, এক্স স্কয়ার প্লাস 1, মানে লসাগু করছি আর কি এবং যোগ করে ফেলছি। তাহলে এটা হচ্ছে 2 কোসেকের মান হচ্ছে এটা। তাহলে কোসেকে মানে কি বলতো? তাহলে এটা কি 2 ভাগ ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x হয়ে যাবে। ঠিক আছে, এই যে 2x হয়ে যাবে, এটা হচ্ছে আমার কোসেকের মান। আচ্ছা, এবার এটা থেকে চাইলে আমরা চাইলে কিন্তু এখানে সাইনের মান বের করে সূত্র ইউজ করে কজে বের করতে পারি, দেন হচ্ছে সেকে বের করতে পারি। এভাবে করা যায়, নো প্রবলেম। বাট আমি চাইতেছি কি একটু ইজি ভাবে করার জন্য। ঠিক আছে, কিভাবে করবো একটু খেয়াল করো। আচ্ছা, এটা ত্রিভুজ আঁকো তুমি। আচ্ছা, আমি একটু ইয়ে নেই,
এটাকে বললা বি, এটাকে বললা সি। তো এটা 90 ডিগ্রির কোণ, এটা হচ্ছে এ কোণ। তাহলে এর সাপেক্ষে আমার লম্ব হচ্ছে এইটা, এই কোণের সাপেক্ষে, আর ভূমি হচ্ছে এটা, আর অতিভুজ অলওয়েজ এটাই থাকতেছে, তাই না? এবার কুসেকে মানে কি বলতো? কুসেকে মানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি লম্ব, অবশ্যই। মানে সাইন রুলটা, তাহলে এখানে অতিভুজ হচ্ছে কি এবি, আর লম্ব হচ্ছে এখানে বিসি। তাহলে আমি যেটা করব এখানে, আমার এই যে অতিভুজের জায়গায় অতিভুজটাকে উপর এক্স স্কয়ার প্লাস ওয়ান, তো অতিভুজটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস ওয়ান, আর লম্বটা হচ্ছে শুধু 2x, তো লম্ব হচ্ছে 2x। আচ্ছা, এবার আমাকে যদি সেকের মান বের করতে বলছে, সেকে মানে হচ্ছে কি বলতো, কজের উল্টা, কজের মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো সেকে হবে ভূমি বাই অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে সেকের মানটা বের করতে বলছিল আমার প্রশ্নের মধ্যে, এই যে। তাহলে আমার কি লাগবে, এখানে ভূমিটা লাগবে, সো এই এসির মানটা অবশ্যই লাগবে। তাহলে এসি মানে কি বলতো? এসি মানে কি? এসি মানে হবে কি রুট ওভার, এটা তো তোমার ভূমি না, তো অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার মাইনাস কি হবে বিসি স্কয়ার, ঠিক আছে? তাহলে এবি মানে কি এক্স স্কয়ার প্লাস ওয়ান, এক্স স্কয়ার প্লাস ওয়ান হচ্ছে এবি হোল স্কয়ার লিখলাম, মাইনাস বিসি স্কয়ার, বিসি পরিবর্তে লিখবো 2x হোল স্কয়ার আর কি। আরে কি সুন্দর মিলে যাবে দেখবা। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার হবে, এ স্কয়ার হলে এখানে এক্স টু ফোর হইবে স্কয়ার প্লাস 2ab হইলে এটা হবে প্লাস বি স্কয়ার মাইনাস এটা স্কয়ার করলে কি 4x স্কয়ার হবে। তাহলে এখানে কি আসবে বলতো? আচ্ছা, এটাকে এক্স স্কয়ার হোল স্কয়ার লিখি ফেলি, সমস্যা নাই। এই যে মাইনাস টু এক্স প্লাস টু এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স স্কয়ার, মানে এটা মানে হচ্ছে মাইনাস টু এক্স স্কয়ার আর প্লাস ওয়ান তো আছে। তো এটাকে চাইলে আমরা আসলে লিখতে পারি এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস টু এক্স স্কয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কয়ার। দেখো কোনো চেঞ্জ হয়েছে না। তাহলে এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার না? তাহলে কি এটা এ হচ্ছে এখানে এক্স স্কয়ার আর মাইনাস বি হচ্ছে ওয়ান হোল স্কয়ার। তো রুট স্কয়ার কাটা থাকতে কি থাকবে? শুধু এক্স স্কয়ার মাইনাস ওয়ান থাকবে। তার মানে আমরা আসলে এই যে এস এর মানটা এক্স স্কয়ার মান মাইনাস ওয়ান বের করে ফেলছি, দেখছো? এবার যেটা করবো, তুমি একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো, আমার দরকার কিসের মান? আই নিড সেকের মান। তো সেকে মানে কি? এখানে হবে অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কত এসি। তাইলে আমার তো ভূমি জানি, অতিভুজ তো এক্স স্কয়ার প্লাস আছিল, এখানে এসি মান বের করে এক্স স্কয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এবার বলো তো ভাই, আমার কি প্রমাণে এটা ছিল কিনা? এই যে এক্স স্কয়ার প্লাস ওয়ান এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এই যে আমি তো বের করে ফেলছি, দেখছো? তাহলে এটা হচ্ছে একটু ইজি ওয়ে আমি মনে করি, তাহলে এটা খ নাম্বারের আনসারটা হচ্ছে এটা সবটা। তো এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, ঠিক আছে? এটা হচ্ছে রাফলি হচ্ছে এসির মানটা বের করতে পারো, চাইলে চাইলে আবার অঙ্কের মধ্যেও রাখতে পারো, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর আরেকভাবে চাইলে করা যায়, এই যে কোসেকে পাইছিলাম ওই সময়, কোসেকে পাইছিলাম না, তো এটাকে লিখতে পারো সাইনে লিখতে পারবা, সাইনে হলে কি উল্টে যাবে, দেন হচ্ছে স্কোয়ার করবা, তাহলে সাইন স্কয়ার মানে কি ওয়ান মাইনাস কস স্কয়ার, তো এখান থেকে কজের মানটা বের করে ফেলবা, দেন হচ্ছে এটাকে উল্টে দিলে হয়ে যাবে, বাট একটু লেংদি হয়ে যায়। বাট এবার এখন যেটা করছি এটা হচ্ছে একটু ইজি ওয়ে আর কি। সো যাই হোক, আমরা গ নাম্বারটা দেখি কি বলছে। গ বলছে কি, তথ্যের আলোকে আমাকে, মানে উদ্দীপকের তথ্যের আলোকে আমাকে টেন এ প্লাস কটে সেকে ইন্টু কোসেকে প্রমাণ করতে হবে এটা। আচ্ছা, যদি না বলতো উদ্দীপকের আলোকে তাহলে কি হইতো বলতো? গ নাম্বারটা যদি না বলতো উদ্দীপকের আলোকে তাহলে কি বলছে, মানে লেফট হ্যান্ড সাইডটা ছিল। আচ্ছা, আগে লিখিনি কি প্রমাণ করতে বলছে। টেনে প্লাস কটে সেকে ইন্টু, টেনে প্লাস কটে ইন্টু সেকে ইন্টু ইয়া। আচ্ছা, টেনে এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? যদি আমার উদ্দীপকের আলোকে না প্রমাণ করতাম তাহলে একদম ইজি ছিল। দেখবা কিভাবে, জাস্ট এলএইচএস টা কি এটা না, এটা হচ্ছে এলএইচএস, তাহলে এটা পরিবর্তে লিখতে পারি কি সাইন এ বাই কজ এ প্লাস কজ এ বাই সাইন এ। তাহলে কজ এ বাই সাইন এ ছিল, আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি, সাইন এ। তো লসাগু সাইন এ কজ এ হবে লসাগু, তাহলে ভাগ করলে সাইন এ থাকবে সাইন স্কয়ার এ হয়ে গেছে, সাইন স্কয়ার এ প্লাস এখানে কজ স্কয়ার এ হবে। তাহলে উপরে ওয়ান বাই সাইন এ পরে থাকবে তো,
তো 1/cos এর পরিবর্তে লিখতে পারি আমরা sec এ, আর 1/sin এর পরিবর্তে লিখতে পারি cosec এ। দেখছো, যদি আমরা উদ্দীপকে আলোকে না বলতো তাহলে কিন্তু এটা জাস্ট 3-4 লাইনের একটা ম্যাথ। আর যেহেতু উদ্দীপকে আলোকে বলছে তাহলে আমরা ওইভাবেই করব, ঠিক আছে? তো চলো একটু ওইভাবে করার ট্রাই করি। আচ্ছা, কেটে ফেললাম। আচ্ছা, আমার কি ছিল, 10 a প্লাস cot a ইজ ইকুয়াল টু হচ্ছিল sec a ইন্টু cosec a, এটা প্রমাণ করতে বলছিল। আচ্ছা, উদ্দীপক আলোকে বলতে আমার যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল ওইগুলো ইউজ করে। তাহলে আমি বেশি কিছু করব না, আমার ওই সময় যে ত্রিভুজটা আঁকছিলাম না, এই যেটা সেম এটা হচ্ছে এখানে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো তো কি হবে, এ ছিল, বি, সি ছিল, আর এখানে আমার অতিভুজ ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার পরিবর্তে লম্বটা ছিল কি 2x ছিল, আর এটাকে বের করছিলাম কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এবার এটা কাজে লাগাই মিলে আমি করবো আর কি, যেহেতু আমার উদ্দীপকের তথ্য আলোকে লাগাই মানে কাজে লাগাই বসছে। তাহলে তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটাকে বের করি, কি লেফট হ্যান্ড সাইড 10 প্লাস কটে না, তো 10 মানে কি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে 2x, ভূমি হচ্ছে 2x, x স্কয়ার মাইনাস 1, তাহলে কি 2x মাইনাস ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস এই কটে মানে কি, এটা উল্টা, x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x হবে, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই 2x হবে। তাইলে ভাই লসাগু নাও, লসাগু হচ্ছে কি 2x ইন্টু x স্কয়ার প্লাস মাইনাস 1 ই হচ্ছে, তবে এটাকে ভাগ করলে 2x থাকে, মানে এই যে লসাগুকে যদি আমরা x স্কয়ার মাইনাস 1 দ্বারা ভাগ করি 2x হবে, 2x 2x দ্বারা গুণ করলে 4x স্কয়ার হবে, বা 2x হোল স্কয়ার আর কি, 2x হোল স্কয়ার প্লাস তো আছেই, ভাগ করলে থাকবে কি x স্কয়ার মাইনাস 1 থাকবে, 2x দ্বারা ভাগ করলে এটাকে লসাগুকে, দেন হচ্ছে এটাকে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হয়ে গেছে এবার, যেটা সেম। তো এবার যেটা করবে একটু খেয়াল করো মনা, মনা বলে, আচ্ছা একটু খেয়াল করো, আমরা এটাকে 4x স্কয়ার লিখতে পারতেছি, ঠিক আছে? প্লাস এটাকে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করলে কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে কি 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1 থাকতেছে। তাহলে এটাকে আমরা এই যে এটাকে আমরা লিখতে পারি কি জানো, x স্কয়ার হোল স্কয়ার, এই যে 4x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মানে কি শুধু 2x স্কয়ার থাকতেছে, ইন্টু 1 লিখতে পারি প্লাস 1 স্কয়ার লিখতে পারি, তাহলে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1 তো আছেই। সো এই উপরটাকে লিখতে পারি এস এ প্লাস বি হোল স্কয়ার, না তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। তো নিচে আছে কি 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1, সো 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1 ছিল। আচ্ছা, আমরা তো এটা পাইছি, সো দেখি যে রাইট হ্যান্ড সাইডটা কি আসলে এটা হয়েছে কিনা। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখবো এই মানটা আসবে কিনা দেখি, কারণ এটাকে আমি আর কিছু করতে পারতেছি না। তো রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে কাজ করি, এবার দেখি আমরা, আসো রাইট হ্যান্ড সাইড আরএইচএস কি ছিল, সেকে ইন্টু কোসেকে ছিল। তাহলে সেকে মানে কি, সেকে মানে হচ্ছে কি ভূমি অতিভুজ বাই ভূমি, তো এখানে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কয়ার মাইনাস 1 হবে, ইন্টু কোসেক মানে ছিল কি অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব। তো গুণ করো দেখবে কি হবে, দাও এক্স স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ার প্লাস 1 গুণ করলে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার হয়ে যাবে, এটা গুণ নিচেটা গুণ করলে কি 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1 আসবে। এবার একটু খেয়াল করো ভাই, আমার দেখো এটার যে মান আসছে ওইটার মান সেম আসছে, দেখছো? এই যে এটার যে মান আসছে লেফট হ্যান্ড সাইডের সেম রাইট হ্যান্ড সাইডের মানটা সেম আসছে, সো আমি লিখতে পারি কি, সুতরাং LHS ইজ ইকুয়াল টু কি RHS। সো আমরা এটা প্রমাণ করতে পারছি, সো প্রুভড। তো দেখছো আমরা এইভাবেই করতে পারি, সো যেহেতু উদ্দীপকের আলোকে বলছে এজন্য হচ্ছে আমরা উদ্দীপক তথ্যগুলো কাজে লাগেই করতে হবে, আর যদি না বলতো তাহলে তো একদম ইজিলি করে ফেলতাম, দেখছো? তাহলে এখানে সবটা মানে সৃজনশীল আনসার হচ্ছে এখানে আছে, ঠিক আছে? এই যে ক খ গ করানো হয়েছে। সো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সো আশা করি তোমরা আমার পাশে থাকবা। আসসালামু আলাইকুম।